মানুষ সাধারণত গোপনে কারোর সাথে শারীরিক সম্পর্ক, বিশ্বাসঘাতকতা অথবা মিথ্যা বলাকেই চিটিং মনে করে এবং সম্পর্ক ভাঙানোর কারণ হিসেবে দেখে। কিন্তু আপনি কি মাইক্রো চিটিংয়ের নাম শুনেছেন, যেটার শিকার আপনি প্রতিনিয়ত হচ্ছেন? চলুন জেনে নেওয়া যাক মাইক্রো চিটিং কাকে বলে। মাইক্রো চিটিং মানে সরাসরি সম্পর্ক ভাঙার মতো বড় কিছু নয়, কিন্তু ছোট ছোট এমন আচরণ যেগুলো ধীরে ধীরে বিশ্বাসের ভেতরে ফাটল তৈরি করে। যেমন ধরুন, গোপনে কারোর সাথে নিয়মিত চ্যাট করা, পার্টনারকে না জানিয়ে অন্য কারোর সাথে ইমোশনালভাবে ঘনিষ্ঠ হওয়া, সোশ্যাল মিডিয়ায় কারোর সাথে এমন ফ্ল্যাট করা যা আপনার সঙ্গী দেখলে অস্বস্তিতে পড়বে, ফোনে পাসওয়ার্ড দিয়ে কিছু লুকিয়ে রাখা ইত্যাদি। বাইরে থেকে দেখে এগুলোকে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু এগুলোই সম্পর্ক ভাঙনের মূল কারণ। আপনি যখন বলবেন তুমি অমুকের সাথে কথা বললে কেন, তখন সে ঢং করে বলবে কি করব, তুমি সময় দাও না তাই এমনটা করেছি। আজব! সময় দেয় না দেখে কি তোর অন্যের কাছে যাইতে হইব? তোর পার্টনার ব্যস্ত থাকতেই পারে, এখন সময় না দিলেও পরে দেবে। অপেক্ষার নামই তো ভালোবাসা। সুযোগ পেলেই যদি তুই অন্য কোথাও চলে যাস, তাহলে এখানে ভালোবাসার আর থাকলো কি? দেখেন, মানুষের মস্তিষ্কের একটি অদ্ভুত প্রবণতা আছে। বড় ভুল করার আগে সে ছোট ভুলগুলোকে স্বাভাবিক বানায়। আজ একটু লুকানো চ্যাট, কাল অন্যের সাথে একটু বেশি ব্যক্তিগত কথা, তারপর একসময় আপনি নিজেও বুঝতে পারবেন না যে কখন আপনি এমন জায়গায় পৌঁছে গেছেন যেখানে আপনি আসলে আসতে চাননি। এখানেই সমস্যাটা। সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস, আর বিশ্বাস ভাঙতে বড় কোনো বিস্ফোরণ দরকার হয় না, ছোট ছোট ফাটলই যথেষ্ট। সাইকোলজিতে এটাকে অনেক সময় ইমোশনাল ইনফিডেলিটির প্রাথমিক ধাপ বলা হয়, অর্থাৎ শরীরের আগে মন অন্য কোথাও চলে যেতে শুরু করে। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, মানুষ তার চরিত্র গড়ে তোলে অভ্যাসের মাধ্যমে। অর্থাৎ আপনি যেসব ছোট আচরণকে স্বাভাবিক বানান, সেগুলোই একসময় আপনার চরিত্র হয়ে দাঁড়ায়। বাস্তবতা হলো, মানুষ হুট করে বড় ভুল করে না, তার আগে অনেক ছোট ছোট সিদ্ধান্ত বড় ভুল জন্ম দেয়। তাই সম্পর্কের ক্ষেত্রে একটা সহজ নীতি আছে। যে কাজটা আপনি আপনার সঙ্গীর সামনে করতে সংকোচ বোধ করবেন, সেই কাজটা লুকিয়ে করার দরকারই নেই। কারণ ভালোবাসা শুধু রোম্যান্সে নয়, ভালোবাসা টিকে থাকে সম্মান, স্বচ্ছতা আর আত্মসংযমে। আর মানুষ যদি নিজের চরিত্রকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে প্রযুক্তি, চ্যাটবক্স বা গোপন ইনবক্স সব কিছুই একসময় শুধু অজুহাত হয়ে দাঁড়ায়। সোজা কথা হলো, প্রতারক হওয়ার জন্য বড় অপরাধ দরকার হয় না, ছোট ছোট অসততাই একদিন মানুষকে সেই জায়গায় নিয়ে যায়। এই আর্টিকেলটা ছেলে মেয়ে উভয়ের জন্যই প্রযোজ্য। সৎ ব্যাপারটা, কেননা দুনিয়াতে অসৎ মানুষের অভাব নাই।